তাহলে এত রাজাকার রাজাকার করেন কেন? রাজাকার আপনাদের বিআই, রাজাকার আপনাদের তালই। মোদি হচ্ছে মুক্তিযোদ্ধা আর আপনারা হচ্ছে স্বাধীনতার হত্যাকর্তা। আপনারা শুধু পালন করেছেন। দেশের কোন নাগরিক কি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগ হচ্ছে সেই মেশিন যাদের একদিক থেকে রাজাকার ঢুকিয়ে দিলে আর একদিক থেকে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। আরে ভাই, আমি তো টেনশনে থাকি যে কোন দিন আপনাদের হাসাও মাহমুদ বলেন যে আমার নেত্রী শেখ হাসিনাও আওয়ামী লীগের কেউ না। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শামীম যে 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে, একটা জেলা শহরের ছাত্রলীগের নেতা যদি 2000 কোটি টাকা বিদেশে পাচার করে, তাহলে ওই দলের বুড়াদের কি অবস্থা সেটা জাতির বুঝতে কোন রকম কোন বিষয় থাকে না। সেই নাজিম উদ্দিন সাহেবের ভিডিও যে দেখে সেই জন্য রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই ভিডিওর যে নায়ক সেই নাজিম ময়মনসিংহ 3 আসনের যে নাজিম উদ্দিন তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। উনি মামুনুল হকের বিনোদনের লজ্জা পান, কিন্তু সংসদ সদস্য নাজিম উদ্দিনের 7 মিনিটের সেই ওনার ভাষায় বলে বিনোদনের ভিডিওতে তো উনি লজ্জা পান নাই। জামালপুরের ডিসির 21 মিনিটের ভিডিওতে কিন্তু উনি লজ্জা পাননি। বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে, কই সে জসিমউদ্দিন মানিকের জন্য উনি লজ্জা পাননি? যুব মহিলা লীগের নেত্রীরা যখন পাপিয়া সেই নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতো, কই তখন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী লজ্জা পাননি? যখন আমরা দেখেছি যে শিশু এবং নারী পাচার করতেছিল সেই আওয়ামী লীগের নেত্রী লোপা তালুকদার, কই তখন তো উনি বলেনি যে আমি লজ্জা পাচ্ছি? যখন ফেলানির লাশ সেই সীমান্তের কাঁটাতারে ঝুলতেছিল, কই তখন তিনি বলেছিলেন যে আমি লজ্জা পাচ্ছি? কিন্তু উনি আজকে লজ্জা পাচ্ছেন। কারা কাবিন দেখতে চান? সেই ছাত্রলীগ, যে ছাত্রলীগ স্বামীর কাছ থেকে স্ত্রীকে ধরে নিয়ে ছাত্রাবাসে নিয়ে গণধর্ষণ করে, সেই ছাত্রলীগ মানুষের কাবিন দেখতে চান। সেই যুবলীগ, যে যুবলীগ তুফান সরকারদের মতো লোকেরা যারা মা মেয়েকে ধর্ষণ করে মাথা ন্যাড়া করে দিয়েছিল, সেই যুবলীগ যদি মানুষের কাবিন দেখতে চান, সে দেশে আপনারা নারী অধিকারের কথা কি বলবেন? নারীর কথা কি বলবেন? আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিকরা নারীরা যখন 4 মাসের বেতনের দাবিতে রাজপথে এসেছে, তাদেরকে দেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, কই তখন তো প্রধানমন্ত্রী লজ্জাবোধ করেননি? মামুনুল হক বইয়ের মান সম্মান তো শুধু ছাত্রলীগ যুবলীগই তো শুধুমাত্র তার সম্মানহানি করেনি, স্বয়ং স্বঘোষিত প্রধানমন্ত্রী তার সম্মানহানি করেছে। এখন কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাইয়া মানহানির মামলা হবে? সেটা কি সম্ভব? প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটা দিলে লিলি, আমি আপনার কাছে আসছি। লিলি, আপনার কাছে একটু বলতে দিন, মৃত্যুর কথা বলতে দিন। তারপরে উনি বলেছেন যে হেফাজত তেঁতুল বলেছে, কিন্তু আমার কথা হচ্ছে সেই তেঁতুলদের সাথেই তো আপনারা গিয়ে মিষ্টি বানিয়ে আবার সেই কাউমি জননী, হ্যাঁ, সেই উপাধিটা নিয়েছে।